বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর। তিনি আরও বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে মেহেদী হাসান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন বিষয়ে চাপ দেন। কেন নতুন নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে? বর্তমানে বাংলাদেশে বসবাসরত মিয়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ডক্টর ইউনূসের পরিকল্পনা কি? তিনি কিভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ নামক একটি সম্পূর্ণ রাজনৈতিক দলকে কার্যকরভাবে নিষিদ্ধ করার ন্যায্যতা দিতে পারেন? সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তাকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত সম্পর্কে বলেন, যা তিনি অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছিলেন। তিনি সেই সময় আবেগপ্রবণ বিক্ষোভকারীদের বলেছিলেন, যদি তোমরা এত ত্যাগ স্বীকার করে থাকো তাহলে আমি আমার মত পরিবর্তন করব। কিন্তু তারপর থেকে সবকিছু মসৃণ হয়নি। দেশে ডাকাতির ঘটনা 6 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শেখ হাসিনার বিদায়ের পর কয়েক ডজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, অন্যরা তাদের পদ সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। নভেম্বর মাসে বাংলাদেশের প্রায় 30,000 হিন্দু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প এমনকি হিন্দুদের প্রতি বাংলাদেশের আচরণকে বলে অভিহিত করার চেষ্টা করেছিলেন। ভারতের বর্তমানে একটি বিশেষত্ব হলো ভুয়া খবর। প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি এও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানতে পারি না। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের উপর চাপিয়েছে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।